হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি একটা নতুন এক এলাকা যেখানে একটা গাছে কোনো কিছু তার আগাগোড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। সেখান থেকে আমরা যাব, যে সেখানে আগাগোড়া খোঁজার চেষ্টা করবো আমরা। দেখা যাক সেখানে কতটুকু আমরা চেষ্টার ফল পেতে পারি। আর সেখানে নাকি অনেক ভয়ঙ্কর কাজকর্ম হয়, জানি রাতে যাওয়া যায় না সেখানে। আমরা আজকে দিনে মানে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর নেক্সট ভিডিওতে রাতে যে দেখাবো যে আসলে ওই জিনিসটা কিরকম, আর রাতে কিরকম ভয়ানক কাণ্ড কারখানা হয় সেটা আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো। রাতের ভিউটা কেমন হয় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। দেখা যাক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা খুব এখন দ্রুতই আমরা ওখানে পৌঁছাবো। যে ওখানে নাকি অনেক মানত করলে সেগুলো পূরণ হয়। দেখা যাক, তো ওখানে লোকজনের কাছে শুনে দেখবো যে আসলে জিনিসটা কিরকম। আমরা এখন চলে আসছি সেই দরগা, মানে যেটা দরগা বলে, আমরা প্রায় কাছাকাছি। এদিকে কোনো দিকে মানুষ দেখছি না, শুধু কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক লাগছে, জানি না, মনের ভিতরে যেন কেমন একটা হচ্ছে। দেখা যাক, আমরা এখন আছি সেই দরগার আশপাশেই, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমরা খুব চলে এসেছি কাছাকাছি। এবার সেই জঙ্গলের ভিতরে ঢুকবো, যে সেখানে আসলে কি কি দেখা যায় আর কি কি ঘটনা ঘটে। আর ওখানে মানুষজন আছে কি বলতে পারতেছি না, আমরা দুইজন ছাড়া তো আশেপাশে কাউকে দেখছি না। দেখা যাক সেখানে যে আমরা কি দেখতে পাই। ভিতরে যাবে না। तो वहाँ से खोले কলিং বেল না। আমরা এখন ভিতরে আসছি। আমরা সেই মাজারের ভিতরে আছি বর্তমানে। দেখা যাক, আমরা এদিকে যে দেখি, আমরা এদিকে ঘুরে দেখি আসলে কি। চতুর্দিকে আমরা দেখছি এই সেই ঐতিহাসিক দরগা, ঐতিহাসিক জায়গা যেখানে দেখার বহু কিছু আছে, কিছু কোনো কিছু উদ্দেশ্য করে কোনো কিছু বলার কিছু নেই, দেখার মেলা কিছু আছে। দেখছি আমরা এর উপরে বট গাছ আছে, যার নাকি অনেক ঐতিহাসিক। এই জায়গাটা দেখি যে যার নাম লিখি দেখেছে এইখানে নাম লিখছে, যার যার প্রেমিকার নাম হয়তো আমরা দেখতে পাচ্ছি। S+M, জানি না, কোনো অসাধু লিখছে। সাকিব প্লাস মিম, এখানে একটা সারু আছে, আর এখানে হয়তো কেউ থাকে এর ভিতরে, মনে হচ্ছে কেউ থাকে, মনে হচ্ছে যে থাকেই, কারণ পানি বোতল আছে এখানে। এর ভিতরে যাবে, তো এর ভিতরে কি দেখ একটা গাছ আছে। যাই হোক, আমরা সামনের দিকে যাই। ভাড়া আছে এখানে, হয়তো বেড়াতে আসছে। কোথা থেকে আসছেন? যাক, ভালো। এখানে বট গাছ আছে দেখছি, অনেক বড়। এর যে গোড়া, ও আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? জি ভাই, সাগরডাড়ি থেকে এসেছি। এখানে কি দেখছেন আর কি কিরকম লাগছে আপনার? ভাই দেখতেছি তো অনেক কিছু, বাট অস্থির লাগতেছে জায়গাটা। কিছু বুঝতেছেন কোন গাছের গোড়া কোনটা,
কিছু কি না বুঝতে ভাই, পারছেন? এটা তো বুঝতে পারি বোঝা যাচ্ছে না। অনেক ঘুরছি ভাই, ওই সাইড পুরো ঘুরে আসছি, অনেক সময় আইছি, তবে এখনো গাছের কোনটা যে মূল হ্যাঁ। ওইটা পাই নাই। মানে ঐতিহাসিক কি এখানে কি আছে, কিসের জন্য এটা? বট গাছটাই এই বট Special গাছটা তাছাড়া। স্পেশাল একটু, মাজার। আর এই একটা মাজার রয়েছে। এখানে ভয়ঙ্কর কিছু নাকি আছে শুনলাম। জি এটা ভাই, কি ঠিক? আশা ধরে তো চোখে পড়ে নাই, তো কেমনে বলবো। পড়াশোনা করেন মনে হচ্ছে? জি কিসে পড়েন? জি, ইন্টার সেকেন্ড ইয়ার। ঠিক আছে। যাক ভালো, আমরা হেই হ্যালো and what is up everybody, welcome to my YouTube channel এই স্যার রাহুল। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর ভালো, আমরা দেখি তাইলে আপনারা দেখছেন আচ্ছা যখন। ভাই, ঠিক আছে। এই যে গাছ, এই গাছ থেকে ওই গাছে গেছে, ওই পিছিয়ে যে গাছটা না, ওইটাতে গেছে, তারপরে এইটাতে গেছে, ওইটার থেকে এইটাতে আইছে, এভাবে আইছে গাছের ভিতরে। এখন বড় বড় ফাঁকা আছে, এমনি ভয় করার মতো জায়গা এই জিনিসটা। কেন যদি কেউ ভূতের ভিডিও করতে চান তাই এখানে আসতে পারেন। এক গাছ থেকে আরেক গাছে জড়ানো, এটা কেউ 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 বলতে পারবে না যে আসল কোন গাছটা, এটা মূল গাছটা কোনটা, এটা কেউ বলতে পারবে না। ইয়া বড় বড় গাছ, কিন্তু আগামাতা কেউ কিছু খুঁজে পাবে না। হুম? না ওটা ছেড়ে দিলে চলো ভাই, চলবে। এই সে মাজার, এখানে সবাই মনে করেন যে মানত করে এখানে আসে। এই জিনিসটাই এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে এখানে আসে।